হবিগঞ্জে মঙ্গলবার গাড়ি বহরে হামলার ঘটনায় আজ বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনের নামে মামলা করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আর পুলিশ সুপার তারেক মাহমুদ জানিয়েছেন তাদেরকে নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে এনসিপি নেতাদের গাড়িবহর, তবে তা ভেঙেই হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। অবশেষে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলা করলেন এনসিপি নেতারা। বুধবার রাত ৮টার দিকে সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, নাসির উদ্দিন পাটোয়ারি ও মাহমুদা মিতু। তাদের কাছ থেকে অভিযোগ শোনেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ। পরে পুলিশ সুপার জানান এনসিপি নেতাদের নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই যে তারা যেন কনফ্রন্টেশনে না যায়, এখানে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য আমরা আহ্বান জানাই। এর আগে একের পর এক স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর। মৌলভীবাজার হবিগঞ্জ সড়কের চাকন্যা এলাকায় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে রওনা হন এনসিপি নেতারা। বুধবার বিকেলেই ওই এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এনসিপির গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা করলে সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। পুলিশ জানিয়েছে হবিগঞ্জে চলমান উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই সাময়িকভাবে গাড়িবহর আটকে দেওয়া হয়েছিল। এনসিপি নেতারা জানান তাদের পূর্বঘোষিত কর্মসূচি কেউ ঠেকাতে পারবে না। মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার পর থেকে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ সদরে জারি করা হয় ১৪৪ ধারা। শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।